আসসালামু আলাইকুম। ড্রিম কেয়ার আইটি থেকে আমি সাজ্জাদ আছি আপনার সাথে। আচ্ছা, প্রথমত আপনার কাজটা যখন আমরা সাকসেসফুলি ডেলিভারি দিয়ে দিব, তখন আমরা আপনাকে ৪ পেজের একটা পিডিএফ প্রোভাইড করব। আমি এখন পিডিএফটা আপনার কাছে আপনার সামনে ওপেন করে রাখছি। ১ম পেজে আপনি আমাদের এজেন্সি সম্পর্কে দেখতে পারবেন। পাশাপাশি আমাদের যে সার্ভিসগুলা আছে, এগুলা দেখতে পারবেন যে আমরা কি, কি সার্ভিস দিয়ে থাকি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো আপনি ইজিলি পাবেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। দ্বিতীয়ত হইলো আমাদের সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, যোগাযোগ রাখবেন, এই কিছু লিংক এখানে দেওয়া আছে। আর তৃতীয় পেজে আপনার এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে যে আমরা আপনার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিয়েছি। পাশাপাশি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের কোনো ব্যাকআপ রাখা হয় নাই এবং ডোমেইন হোস্টিং এর রিনিউর তারিখ আপনি নিজ দায়িত্বে মনে রাখবেন। ভবিষ্যতে যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদের কাছ থেকে ফ্রি সাপোর্ট পাবেন। কিন্তু কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন করলে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। পাশাপাশি আপনার ওয়েবসাইটে সকল অ্যাক্সেস আমরা রিমুভ করে নিয়েছি। আপনি অনুগ্রহ করে আপনার সকল পাসওয়ার্ড রিমুভ করে নিবেন অথবা পরিবর্তন করে নিবেন যাতে আমাদের কাছে কোনো ধরনের অ্যাক্সেস না থাকে। আচ্ছা, এখন সবার শেষের যে পেজটা আছে, এইখানে মূলত আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের সকল ডিটেইলস আমরা দিয়ে রাখছি। আমি একটু দেখাই। ১ম প্যারাতে আপনার নাম থাকবে, জিমেইল থাকবে এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে। দ্বিতীয় সেকশনে আপনার প্ল্যান ডিটেইলসটা থাকবে যে এখানে আপনি কোন প্ল্যান নিছেন। আমাদের এইখানে আমরা এটা হচ্ছে আমাদের একটা ডেমো। এই ডেমোতে আমরা প্ল্যান হইলো ডট শপ এর যে প্ল্যানটা এইটা। এটা আমরা ডট শপ ডোমেইন নিছি ১ বছরের জন্য এবং আমরা হোস্টিং নিলাম ১ মাসের জন্য। 10 জিবি এনভিএমই এসএসডি হোস্টিং নিলাম ১ মাসের জন্য। রিনিউ ডেট, হোস্টিং এর রিনিউ ডেটটা আমরা এখানে উল্লেখ করে দিব এবং কত টাকায় রিনিউ করতে হবে এটাও উল্লেখ করে দিব। তৃতীয় যে প্যারা আছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ডোমেইনটা আমরা কোন কোম্পানি থেকে নিছি। চতুর্থ প্যারা থেকে আপনার হোস্টিং এবং সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। পঞ্চম প্যারাতে আপনি পাবেন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস এবং ষষ্ঠ প্যারাতে কিছু ইউজার ম্যানুয়ালি ইউটিউব লিংক পাবেন। যেমন প্রথমে আপনি পাবেন এই পিডিএফটা, আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওর লিংকটা পাবেন। এখানে ক্লিক করলেই আপনার একটা ভিডিও ওপেন হবে। আপনি মোবাইলেও ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে। এই ভিডিওতে আপনার সকল ডিটেইলস দেওয়া থাকবে এবং পরের যে সেকশন আছে ওইখানে ক্লিক করলে পরের লিংকে এখানে ক্লিক করলে আপনার অর্ডার সেকশনের ভিডিওগুলো পাবেন। যেখান থেকে কিভাবে আপনি অর্ডার ম্যানেজ করবেন। এর পরের সেকশনে আপনি পাবেন কিভাবে ল্যান্ডিং পেজ এডিট করবেন। এখন আমি ডোমেইনটা দেখাই। আপনি হোস্টিংগারের নামটা থেকে আপনি হোস্টিংগারের ওয়েবসাইটে আসবেন, তারপর আপনি লগইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড আমরা আপনার এখানে উল্লেখ করে দেব। এই যে দেখেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এরকম ভাবে আমরা উল্লেখ করে দেব। আমার এখানে লগইন করার পর আপনি ডোমেইনে আসলে আপনার ডোমেইন দেখতে পারবেন। আমার এখানে অনেকগুলো ডোমেইন আছে। এই ডোমেইন দেখতে পারবেন। ওইখানে যে এক্সপায়ার ডেটটা দেখতে পারবেন। কখন রিনিউ করতে হবে বা এক্সপায়ার ডেট সবকিছু দেওয়া থাকবে। পাশাপাশি হোস্টিং গুলা সাধারণত আমরা বেস্ট ওয়েব হোস্ট বিডি থেকে কিনি। ওইখানে আপনি যখন লগইন করবেন আপনার ডিটেইলস দিয়া, যখন আপনি লগইন করবেন, লগইন করার পরে আপনি আপনার সার্ভারের ডিটেইলস দেখতে পারবেন। যেমন এই যে এখন মাই সার্ভিস আমি যাব। মাই সার্ভিসে যাওয়ার পরে যে দেখেন বিজয়.শপ, ওনার এই প্ল্যানটা আমরা নিয়েছি। ওইখানে ভিতরে যখন ক্লিক করবেন তখন আপনি এটা ডিটেইলস দেখতে পারবেন। এটা আমরা কবে নাগাদ নিয়েছি, কতদিন থাকবে সবকিছু এখানে পাবেন। পাশাপাশি এইখানে সি প্যানেল লগইনের অপশন পাবেন। এইখানে ক্লিক করলে আপনি সরাসরি এই হোস্টিং এর সি প্যানেলে ঢুকতে পারবেন। আচ্ছা, এরপরে যে প্যারা এটা হলো আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস। আপনার ওয়েবসাইটের নামের পাশে ডব্লিউপি অ্যাডমিন দিবেন। ধরেন আমি যদি একটা ডেমো ওয়েবসাইটে যাই, এটা আমার একটা ডেমো সাইট। এইটা মনে করেন আমার সাইট। এখন এটার ব্যাকএন্ডে লগইন করতে গেলে
আমার শেষের দিক দিয়ে কিন্তু WP অ্যাডমিন দিতে হবে, একটা স্ল্যাশ দিয়ে আপনি এটা বসায় দিবেন। আচ্ছা, দেখেন স্ল্যাশ দিলাম, তারপরে WP অ্যাডমিন। এই যে এইভাবে আপনি বসায় যখন এন্টার দিবেন, মোবাইল হোক বা আপনার পিসি হোক, আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। অলরেডি আমরা আপনার পিডিএফ এ ওয়েবসাইট অ্যাক্সেসের জায়গায় এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমরা প্রোভাইড করছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে জাস্ট আপনি বসায় লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে দেখবেন যে আপনি সরাসরি ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারছেন। ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আমাদের পিডিএফ সংক্রান্ত ভিডিও। যদি আমার বোঝাইতে কোনো সমস্যা হয় তাইলে আপনি আমাদেরকে জানান, আমরা ইনশাল্লাহ আপনাকে আবার এর থেকে ভালোভাবে বুঝাই দিব। ঠিক আছে, ধন্যবাদ।